কল্পতরু মেলায় খুঁটি পুজোকে ঘিরে ঘটা করে প্রস্তুতি শুরু হলেও তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বিবাদের জেরে বারবার ব্যাহত হচ্ছে মেলার স্টল বুকিং। প্রথমে বিবাদের কারণে বন্ধ হয়ে যায় বুকিং প্রক্রিয়া, পরে প্রশাসনিক হস্তক্ষেপ ও পুলিশের উপস্থিতিতে গতকাল অর্থাৎ শুক্রবার ফের বুকিং প্রক্রিয়া শুরু হয়। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি। শনিবার সকাল থেকেই আবারও বন্ধ হয়ে যায় স্টল বুকিং। অভিযোগ, মেলায় স্টল বুকিং এর দায়িত্বে থাকা ডিএমসির ভারপ্রাপ্ত কর্মীদের বুকিং কাউন্টার থেকে উঠে যেতে বাধ্য করে তৃণমূল কংগ্রেসের অপর একটি গোষ্ঠী। এর ফলেই সম্পূর্ণভাবে থমকে যায় বুকিং ব্যবস্থা। ঘটনাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে উত্তেজনা ছড়ায়। কল্পতরু মেলা কমিটির সেক্রেটারি সুবীর রায় অভিযোগ করে বলেন, স্টল বুকিং এ বাধা দেয় ওই বহিরাগতরা, কিন্তু তারা কোনো সংগঠন করেন তা তিনি বলেননি। যে জেনারেল সেক্রেটারি অফ দিস মেলা কমিটি, আমি একটু বলতে পারি পরিস্থিতিটা কালেকশনের জায়গায় নেই। কারণ দেখা যাচ্ছে যে কিছু বহিরাগত মানুষ যারা এই বুকিং কাউন্টারে এসে বসে আছে এবং যারা অথরাইজড লোক ডিএমসি থেকে এসছেন বা যারা মেলা কমিটির আছে, তারা মনে করছে যে এই বুকিং করার সময় যে টাকা পয়সা থাকবে সেগুলো সিকিউরড নয়। এই সিকিউরড নয় বলেই তারা সেই সিকিউরনেসটা চাইছে। যদি সেই পুলিশ প্রোটেকশন দেয় বা অথরিটি প্রোটেকশন দেয় তাহলে আবার কালেকশন শুরু হবে। আজকে আপনারা তো কি ছিলেন? আজকে আমাদের কেউ গেছিল। হ্যাঁ, কি করলো তারপর? না, তারপরে আর দেখেনি, মনে হয়েছে যে কিছু বহিরাগত মানুষ আছে এবং সেই জন্য তারা। বহিরাগতরা কারা এটা আমরা বলতে পারবো না। এবার বিষয়টা হচ্ছে যে সেটা তো এবার তো ব্যবসায়ীরা এসে চলে যাচ্ছে ঘুরে। না, ব্যবসায়ীরা এসে চলে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি অনুকূল না হলে কি হবে? ব্যবসায়ীদের অ্যাসুরেন্স দিতে হবে। যখন ব্যবসায়ীরা টাকা নিয়ে এসে দেবে, তার জন্য তাদের তো অ্যাসুরেন্স চাই। বারবার বুকিং বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ মেলায় স্টল নেওয়ার আশা দোকানিরা। এই প্রসঙ্গে এক দোকানি জানান, কাপড়ের স্টলের বুকিং করতে আসি, তবে বুকিং কাউন্টারে কেউ নেই। এখন ঘুরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। মেলাতে? কোন মেলা? কাপড় স্টলে, কল্পতরু মেলা। বুকিং হলো না? কোনো বুকিং হলো না। কি দেখলেন বুকিং কাউন্টারে এসে? বুকিং কাউন্টারে কেউ নেই। মেলা তো একজনের থেকে শুরু হতো। বুকিং কি নিল না এরা? না, দেখি আমরা তো আজকে আসলাম। তো এসে কি দেখছেন? বুকিং কাউন্টারে কেউ নেই। কি করবেন এখন? ঘুরে যাবে? এখন ঘুরে যাবো, কি করবো? কিছু করবো। আসুন কোন থেকে? কিসের স্টল দিতেন? কাপড়ে। অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মেলার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি জানান, কল্পতরু মেলাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা, পুলিশি পাহারা দেওয়ার পরেও আজ তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর গন্ডগোল। বুকিং নেওয়া আটকে আছে। এটা প্রশাসনিক ব্যর্থতা। দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্বে মেলা হবে কি হবে না তা অনিশ্চিত। কল্পতরু মেলাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা, পুলিশি পাহারা দেওয়ার পরও আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর গণ্ডগোলে বুকিং নেওয়া আটকে গেল। এরকম ব্যর্থ প্রশাসনিক ব্যর্থতা, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। মাননীয় মহানাগরিক প্রাক্তন দিলীপ অগস্তি মহোদয় যখন ছিলেন তখন একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই। এরা দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্বে এখন মেলাটা হবে কি হবে না। দুর্গাপুরের একটা ঐতিহ্যময়ী মেলা, যে মেলায় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এমপ্লয়ি আর অফিসাররা সিদ্ধান্ত নিতেন। আজকে এর মধ্যে তৃণমূল টপকে পড়ে শুধুমাত্র কাটমানির জন্য। মেলাতে কাটমানি, খেলাতে কাটমানি, কোনো একটা জায়গা নেই যে জায়গাটা তৃণমূল কংগ্রেস ছেড়েছে। এত বড় প্রশাসনিক ব্যর্থতার নিদর্শন এর আগে দুর্গাপুরবাসী দেখেনি। এই অপদার্থতার জন্য যারা দায়ী তাদেরকে অবিলম্বে এখান থেকে হাঁটানো দরকার। অপরদিকে এই প্রসঙ্গে তৃণমূল কর্মী অর্কপ্রভ রায় কি জানাচ্ছেন, আসুন শুনে নিই। তো আমরা তো এখানে যারা বসে আছি সবাই তো ডিপিএল কলোনিরই লোক। আমি নিজে ডিপিএল এর একজন এমপ্লয়। প্রতি বছর মেলা ছোটোবেলা থেকে আমরা দেখছি মেলা হয় এখানে। তো আমি মেলায় বুকিং অফিসের পেছনে বসে আছি, তো আমরা তো মেলার জন্যই বসে আছি। বহিরাগত কথা, আমরা সব ডিপিএল কলোনির মধ্যে থাকি। আপনারা কি বুকিং করতে দিচ্ছেন না? কেন বুকিং করতে দেবো না? বুকিং করতে আসলে আমাকে মারি নাকি? ওকে কি ভুলভাল কথা। আমরা পাড়ার লোক থাকবো না এখানে? ডিপিএল এর লোক, মেলা ডিপিএল কেন্দ্রিক মেলা। পুলিশ আছে, পুলিশ ওগুলো তো প্রশাসনিক, ওগুলো আমরা কি বলবো। অন্য সময় দেখা যায় না? আমরা সবসময় এখানে থাকি। কোথায় দেখা যায় না? আমরা কেমনে থাকি, আমরা স্টেশনে সবসময় থাকি। এখানে ডিপেলে চাকরি করি, কোথায় যাব? আমরা বাইরের নাকি? না, গাদার লোক নিয়ে এসে। এটা সবাই তো এখানের ছেলে, এখানকার লোক। সব তৃণমূলের ছেলে। তৃণমূল সিপিএমটা পরের কথা।
কিন্তু এখানকার তো দলটা তো অন্য কথা, মেলাটা কি কোনো দলের নাকি? দল তো সরকার করছে, আমরা এখানে সঙ্গে যে যা দল করে আমরা সব লোকাল ছেলে এখানকার, বহিরাগত আমরা কোথায় এখানকার? দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I'm a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.